আচ্ছা আচ্ছা। ও মানে ওই সামনে আসবো না তাই তো? আচ্ছা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। রাস্তাঘাটে বের হইলে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির গাড়ি পাওয়া যায়, বাট বাংলাদেশে কিন্তু সব থেকে এক্সপ্লোরার গাড়িগুলো ভালো, বা জি করোলা, মানে করোলা ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু উম, বেশি আর কি বাংলাদেশের প্রাইভেট গুলো। এক একজনের চয়েস এক এক রকম। বাংলাদেশের প্রাইভেট আপনার জি করোলা এক্স করোলা গুলো বেশি চলে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়, কারণ এটা প্রাইসও কম, শুল্কও কম দিতে হয়। আমার অ্যাকচুয়ালি টাকা পয়সার খুবই অভাব, তারপরে আমার কিছু কিছু আমার খুবই শখ হচ্ছে কার কিনবো, আর সেই কারটা অবশ্যই ক্রসের। ক্রসের গাড়িটা আমার অনেক ভালো লাগে। এক একজনের এক একটাই চয়েস করতে পারে। একজনের চয়েসের সাথে তো কারোর চয়েস মিলে না। চয়েস বিভিন্ন জনের বিভিন্ন রকম চয়েস, আমার চয়েস হলো আমার একটা ক্রস কেনার খুবই শখ। ক্রস কেনার শখ কেন, কি জন্য, এত কিছু বিস্তারিত বলতে পারবো না, বাট আমার ক্রস কেনার খুবই শখ। তারপরে মনে হয় যে আমি ক্রস কিনবো। আজকে মডেলটা আমার পুরো ঢাকার সামনে মডেলিং করার একটা ল্যাব আছে। আমার তিনটার ভিতরে কাজ আছে, এয়ারপোর্টে সবাইকে নিয়ে দিতে যাইতেছি আর কি এয়ারপোর্টে, চলে যাচ্ছে দেশের বাইরে। বেরোইছিলাম, একটু আগেই বেরোইছিলাম একটা ভিতরে বাসা থেকে, পরে আবার এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ করলাম, এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে বেরোইছিলাম। আলহামদুলিল্লাহ মন্দিরের ভিতরে যতটা জ্যাম ছিল, ভাবছিলাম ক্লাসের দুটার ভিতরে মনে হয় এয়ারপোর্টে যাইতে পারবো। এখন যে অবস্থা দেখতেছি, এখন তো রোডটা পুরো ফাঁকা, মানে পুরো ফ্রি। আপনি মানে এখানে আমি এখন আছি বনানীর ভিতরে, বাট বনানী এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিগন্যালই পাই নাই বা জ্যামই পাই নাই। মানে চেয়ারম্যান বাড়ির এই গলি আপনার অলওয়েজ কিন্তু জ্যাম থাকেই, অধিকাংশ টাইমই জ্যাম থাকেই। এখন আপনারা পান কি পান না জানি না, আমি কিন্তু যখনই এই রোড দিয়ে উত্তরার দিকে যাই বা সামনের দিকে কোথাও যাই, তখন কিন্তু আমি জ্যাম পাই। তো এই কারণে বললাম আর কি, যেহেতু এখানে জ্যাম নাই সেহেতু ভালোই লাগতেছে। কারণ এই রোদের ভিতরে যে পরিমাণ রোদ পড়তেছে, এই রোদের ভিতরে যদি আপনি কোনো সিগনালে বা জ্যামে 20 মিনিট 10 মিনিট দাঁড়ায় থাকেন, তাহলে মনে করেন আপনার রোজার কাজ শেষ হয়ে যাবে আজকে। তো বলতে না বলতেই মনে হইতেছে যে সামনে থেকে সিগন্যাল পড়ছে একটা গুলশান 2 সার্কেলের, গুলশান 2 এর ইউটার্নটা আছে ওখানকার। যাই হোক, আমি বাসা থেকে বের হব আর রাস্তায় জ্যাম থাকবে না, এটা কোনো কথা? আর আমি মুখ দিয়ে বললাম রাস্তা ফাঁকা, কি ফাঁকা থেকে গেল? মানে কথা যেটা বলবো অবশ্যই তার উল্টাটাই হবে, এটা তো স্বাভাবিক তাই না? তা আমি বললাম রাস্তা আজকে ফাঁকা, জাস্ট আমার কথা শেষ হইলো না তার ভিতরে রাস্তায় জ্যাম ধরে গেল। মানে আমার কথাই অনেক কোথা। যাই হোক, খুব ভালোই গরম লাগতেছে আজকে, হেলমেটের ভিতরে মনে হচ্ছে ঘেমে যাচ্ছে।
যাই হোক, আমি চাইলেও জ্যামের ভিতর দিয়ে একটু দ্রুত যাইতে পারতেছি না, কারণ আমার পিছনে ছোট ভাই বসে আছে, ও আমার তার কাছে একটা ব্যাগ আছে, বিগ সাইজের লাগেজ। তো লাগেজ নিয়ে তো ধরে বসে আছে, এইভাবে গাড়ি চালাতে তো কষ্ট হওয়ারই কথা। আর এটা হলো করোলা ক্রস, এটা হলো হ্যারিয়ার। এই কিন্তু হ্যারিয়ারটাও অনেক সুন্দর, করোলা ক্রসও সুন্দর। তারপরে এটা করোলা এক্সিও। একটা সিগনাল, এই একটা জায়গার কারণে এত ফোন ধরে টুক 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 করে আসতে আসি আর কি। যাই হোক, অবশেষে মনে হয় কিছু বাঁচলাম গাড়ি ছাড়া পরে। আজকে রোদের তাপমাত্রা ভালো, নিচ থেকে মনে হচ্ছে গরম গরম আবহাওয়া, মানে গরম গরম হাওয়া উঠতেছে উপরে। এই ধরনের গাড়ি পাশ দিয়ে গেলে তো আরো খারাপ অবস্থা, মনে হচ্ছে গরম তাপমাত্রা ছুড়ে ছুড়ে মারতেছে।